আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাথে জৈব যৌগ বা জৈব রসায়ন অধ্যায়ের কিছু কনফিউজিং এবং ইম্পর্টেন্ট জিনিসপাতি নিয়ে কথা বলবো। প্রথমেই আছে অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড অ্যালকেন, এবং এটা হচ্ছে কি উডস বিক্রিয়া দেয়, অর্থাৎ অ্যালকেনের মধ্যে অ্যালকেনের সাথে হচ্ছে গিয়ে হ্যালাইড যৌগ যুক্ত হয়ে অ্যালকাইল হ্যালাইড উৎপন্ন করবে, এবং এটা হচ্ছে গিয়ে উডস বিক্রিয়ার মাধ্যমে হবে। তবে অ্যারাইল হ্যালাইড হচ্ছে গিয়ে অ্যালকাইল বেনজিন, অর্থাৎ বেনজিনের সাথে হ্যালাইড যৌগ, সেটা কি হবে, সেটা মাধ্যমে হবে। এরপর আছে স্যালিসাইলিক অ্যাসিড প্রস্তুতকারক বিক্রিয়ার নাম হচ্ছে কি কোপ বিক্রিয়া। স্যালিসাইলিক অ্যাসিড কোপ বিক্রিয়া। তবে স্যালিসাইল অ্যালডিহাইড প্রস্তুতকারক বিক্রিয়া হচ্ছে কি রাইমার টাইমেন বিক্রিয়া, ভেরি ইম্পর্টেন্ট। এরপর আছে আয়োডক্সের ন্যায় গন্ধ সৃষ্টি হবে মিথানল শনাক্তকারী বিক্রিয়ায়। আয়োডক্সের ন্যায় গন্ধ মিথানল সৃষ্টিকারী বিক্রিয়া। আবার হলুদ বর্ণের অদক্ষেপ সৃষ্টি হয় ইথানলের আয়োডোফর্ম বিক্রিয়ায়। এরপর আছে, দেখো এটা কিন্তু ইথানল এবং মিথানলের মধ্যে পার্থক্যকারী বিক্রিয়া হতে পারে, কারণ কি মিথানলের মধ্যে আয়োডক্সিনের গন্ধ হবে এবং ইথানলের ক্ষেত্রে হলুদ বর্ণের অদক্ষেপ পড়বে। এরপর আছে অ্যাস্টারিফিকেশন বা কার্বক্সিল মূলক শনাক্তকরণের ক্ষেত্রে মিষ্টি ফলের ন্যায় গন্ধ হবে। আর অ্যাসিড ক্ষার দ্বারা আর্দ্র বিশ্লেষণে বা অ্যামাইড শনাক্তকরণে মাছের ন্যায় গন্ধ হবে এবং সাদা ধোঁয়া সৃষ্টি হবে। এরপর আছে হফম্যান মাস্টার অয়েল পরীক্ষা দ্বারা, মানে 1 ডিগ্রি অ্যামিনের দ্বারা কি হবে, 1 ডিগ্রি অ্যামিন শনাক্তকরণের ক্ষেত্রে ব্যবহৃত হবে আইসোথায়োসায়ানেটের ঝাঁঝালো গন্ধ। এটা দ্বারা আমরা বুঝতে পারবো যে এখানে 1 ডিগ্রি অ্যামিন আছে। এরপর আছে অ্যাক্রোলিন পরীক্ষা। অ্যাক্রোলিন পরীক্ষায় হচ্ছে গিয়ে গ্লিসারিন শনাক্তকরণে এখানে কি হবে, অ্যাক্রোলিনের ঝাঁঝালো গন্ধ সৃষ্টি হবে। এরপর আছে মিথাইল অ্যামিন। মিথাইল অ্যামিনে কি হবে, পচা মাছের দুর্গন্ধ সৃষ্টি হবে, ভেরি ইম্পর্টেন্ট, কারণ এই টপিকটা থেকে, অর্থাৎ কোনটা থেকে কোন গন্ধ বা কীরকম গন্ধ হবে এবং কোনটা কোনভাবে ইউজ হবে, এটা কিন্তু মেডিকেল অ্যাডমিশন টেস্টে এবার এসেছে। এরপর আছে যে বিস্ফোরক ডিনামাইট তৈরিতে ব্যবহৃত হয় নাইট্রোগ্লিসারিন, কিন্তু হাত বোমা, সেনাবাহিনীর বমশেল, যুদ্ধজাহাজের ধ্বংসকারক টর্পেডো, এটাতে ব্যবহৃত হয় কি টিএনটি বা ট্রাইনাইট্রোটলুইন। এরপর আছে কিছু পলিমারের ব্যবহার, চলো দেখি। মোটর রজ্জুতে কি ব্যবহৃত হয়, পলিপ্রোপিন। জাহাজের রজ্জুতে টেফলন। প্লাস্টিকের কাপ খেলনাতে পলিস্টাইরিন। মাইলার নামক প্লাস্টিক ফিল্ম, এটা হচ্ছে কি আমাদের সময় কোচিংয়ের একটা পরীক্ষা এসেছিল যে মাইলার, তখন হচ্ছে কি সবাই অনেক বেশি কনফিউজ হয়ে গিয়েছিল, এটা হচ্ছে কি এক্সট্রা রাইটার ইনফরমেশন। মাইলার নামক প্লাস্টিকের ফিল্ম ব্যবহৃত হয় রেকর্ডিং টেপ, টেরিলিন বা ডেক্রন। এরপর আছে খাবার পাত্র, পলিস্টাইরিন। ফ্রাইং প্যান, টেফলন। ফ্রাইং প্যান বলতে ননস্টিক ফ্রাইং প্যানের মধ্যে টেফলন এর আবরণ ব্যবহৃত হয়। এরপর আছে কার্পেট তৈরিতে পলিপ্রোপিন। মেঝের কার্পেটিংয়ে পিভিসি। দেখো একটু কনফিউজিং না, মেঝের কার্পেটিংয়ের পিভিসি আর কার্পেট তৈরিতে ব্যবহৃত হয় পলিপ্রোপিন। এরপর আছে সর্বনিম্ন 7 কার্বন এর অ্যালকেনে আলোক সক্রিয় সমানতা দেখালেও সর্বনিম্ন 6 কার্বনের হচ্ছে গিয়ে অ্যালকিনে আলোক সক্রিয় সমানতা, অর্থাৎ 7 কার্বনের ক্ষেত্রে অ্যালকেন এবং 6 কার্বনের ক্ষেত্রে অ্যালকিন আলোক সক্রিয় সমানতা দেখাবে। আজকে পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।